रानीगंज थाने के पुलिस ने समाज सेवा और मानवता का अद्भुत उदाहरण पेश करते हुए मंगलवार को थाना परिसर में फिरे पाया नामक विशेष कार्यक्रम का आयोजन किया गया। इस कार्यक्रम के तहत 40 गुमशुदा मोबाइल फ़ोन के मालिकों को उनकी खोई हुई संपत्ति लौटाई गई। पुलिस ने अभी तक 3 चरणों में प्राय 166 गुमशुदा मोबाइल फ़ोन उनके वास्तविक मालिकों को लौटाए हैं। मोबाइल फ़ोन वापस पाकर लोगों के चेहरे खुशी से खिल उठे। इनमें से कई लोगों ने बताया कि उन्होंने फ़ोन वापस पाने की उम्मीद छोड़ दी थी, लेकिन पुलिस की इस पहल ने उनके भरोसे को मजबूत किया है। कार्यक्रम के दौरान 500 से अधिक ज़रूरतमंद और असहाय लोगों को ठंड से बचने के लिए राहत सामग्री वितरित की गई। इसमें कंबल, साड़ियाँ, शॉल और टिफ़िन भी दिए गए। इस ठंड के मौसम में यह सहायता ज़रूरतमंदों के लिए बड़ी राहत साबित हुई। इस अवसर पर रानीगंज थाना प्रभारी विकास दत्ता ने कहा कि पुलिस न केवल कानून और व्यवस्था बनाए रखने के लिए प्रतिबद्ध है, बल्कि समाज की सेवा करना भी हमारी प्राथमिकता है। इस तरह के कार्यक्रम से हमें जनता के साथ जुड़ने का अवसर मिलता है। स्थानीय निवासियों ने रानीगंज पुलिस की इस पहल की प्रशंसा की और इसे पुलिस और जनता के बीच विश्वास का सेतु बताया। पुलिस का यह प्रयास समाज के प्रति उनकी जिम्मेदारी और प्रतिबद्धता को दर्शाता है। इस कार्यक्रम में बल्लभपुर फाड़ी के प्रभारी के सोमेन बनर्जी, पंजाबी मोड़ फाड़ी के प्रभारी करतार सिंह, नीमचा फाड़ी के प्रभारी मलय दास सहित रानीगंज थाने के सभी अधिकारी मौजूद रहे। তার সাথে সাথে শীতকালের দিন আমরা ভেবেছিলাম আমরা আপনাদের উপর কোনো দয়া মায়া করুণা কোনো কিছু করছি না। আমরা আমাদের ইচ্ছা হয়েছিল কিছু এই শীতের সময় গরিব লোকেদের কিছু কম্বল, শীতবস্ত্র এবং কিছু শাড়ি আপনাদের হাতে তুলে দেবো। আপনারা যে এখানে এসেছেন তার জন্য, এটি গ্রহণ করার জন্য, তার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। একই সাথে আমরা এটা বলতে চাই যে এটা দেখুন পুলিশের সাথে জনসাধারণের একটা সম্পর্ক ভিত তৈরি করেছে। মানে আমরা চেষ্টা করছি যে জনগণের আরো কাছে যেতে। আগে আপনারা পুলিশ বলতে এই জিনিসটা পেতেন, খুব ভয় পেতেন। পুলিশ মানে খুব হয়তো মারবে, ধরবে, মারপিট করে, পুলিশের এটাই খায় আছে। পুলিশ মানেই যায়, থানায় গেলেই নাকি পুলিশদের ঘুষ দিতে হয়, তাদের জিডি হয়, এই সমস্ত ব্যাপারগুলো ছিল আপনাদের মনের মধ্যে। আস্তে 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 সরকারও মানবিক হয়েছে, অনেক সরকারের মানবিকতার সাথে সাথে পুলিশও, আমরা কখনো যাচ্ছিলাম, এখনো তাই আছি। আমরা আপনাদের মতনই আপনাদের বাড়ির থেকে উঠে আসা ছেলেরা বা মেয়েরা যারা চাকরি করছে, পোশাকটা খুলে দিলে আপনাদের মতনই হয়ে যাবে। পোশাকটা খুলে দিলে কেউ আমাকে চিনতেও পারবে না যে আমি কি থানায় চাকরি করি, পুলিশের চাকরি করি, না পাবলিক আছি, এটা কেউ বলতে পারবে না। যখন সিভিলের রাস্তা দিয়ে হেঁটে যাবো কেউ আমাকে বুঝতেও পারবে না, যদি না কেউ চেনে আমাদের। তো সেই সেন্সে আমরা আমাদের ছোট্ট একটা উদ্যোগ বা প্রয়াস, খুব একটা বেশি দীর্ঘায়িতও করবো না আমাদের অনুষ্ঠান। যে কাজগুলো আছে, প্রথমে আমরা যাদের হাতে মোবাইলগুলো আছে, যাদের আছে যতজন উপস্থিত হয়েছে তাদের হাতে তুলে দেওয়ার পর আপনাদের যে সামান্য ক্ষুদ্র উপহার আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি, কম্বল হোক, শাড়ি হোক, যার কাছে যেটা আছে সেটা আমরা তুলে দেবো। আমরা যে কাজগুলো সারা বছর ধরে করি বা সারা বছর ধরে আমাদের যে কাজগুলো করতে হয়, আমাদেরও বাড়িতে সংসার আছে, মা, বোন, স্ত্রী, পুত্র সবাই আছে, প্রত্যেকটি ফ্যামিলি। আমরা সবাইকে ছেড়ে আপনাদের কাছে আপনাদের জায়গাতে 2 বছর, ম্যাক্সিমাম 3 বছর বা আরো কম সময় চাকরি করতে আসি। আমরা চেষ্টা করি যে চাকরি করতে এসে যাতে আপনারা বা আপনাদের কাউকে দুঃখ কষ্টের মধ্যে না পড়ি বা অন্যায় বিনা দোষে কাউকে পানিশমেন্ট বা সাজা বা শাস্তি, এটা আমরা কোনো সময় করতে চাই না, দিতে চাই না। আমরা আইনের লোক, কোনো সময় আমাদের মনে হতেই পারে মনে হয় পুলিশ আমাদের উপর অবিচার করবে। আমরা চেষ্টা করি বিচারটা যথার্থ দেওয়ার জন্য, এবং তার জন্য কারো ভালো লাগে কারো খারাপ লাগে, এটা স্বাভাবিক ব্যাপার আছে। আমি যার হয়ে বিচার করবো বা যার হয়ে বিচারটা আমরা করি না, বিচার আমরা করি।
আমরা বিচারকের কাজ পর্যন্ত আমাদের যে লেখাজোখা যেগুলো আছে যে কে দোষ করেছে কে নির্দোষ আছে সেটা করে পৌঁছে দিই। বাকি কাজটা ওনারা করেন। আপনাদের মনে হতেই পারে যে আমাদের ধরে নিয়ে গেল মানে আমি অনলাইন করেছি, আর প্রত্যেকটি মানুষ যে অন্যায় করেও থাকে সেও নিজের দোষ কিন্তু দেখতে পারে না, কিন্তু ভেবে রাখবে। তো আমরা চেষ্টা করি আমাদের কাজগুলো ঠিকঠাক করে করার জন্য। বেশি কিছু না বলে আমার পাশে আমাদের পাঞ্জাবি মোড়ের কাপ্তার আছে, পাঞ্জাবি মোড়ের ইনচার্জ আছে বড়বাবু। পাঞ্জাবি মোড় থেকেও ওই এলাকা থেকেও ওয়ার্ডের থেকে লোকজনকে আমরা দেখেছি। আমরা পরবর্তীকালে চেষ্টা করবো গ্রামের যেগুলো আছে গ্রামীণ সেই জায়গায় গিয়ে যাতে পৌঁছে বা ভালো করে পৌঁছে সেখানে এই ধরনের ছোটখাটো প্রোগ্রাম করার জন্য আমরা চেষ্টা করে যাবো। পুলিশে যারা আছে সবসময় আমাদের একটাই চেষ্টা আছে কি আমার যত এলাকা আছে ওই এলাকাতে যত লোক বসবাস করছে সবাইকে যেন সিকিউরিটি প্রথম কাজ এটাই, আমার এলাকা যেন ঠিক থাকে, কেউ নির্দোষ হয়ে শাস্তি যেন না পায়। এইসব কাজের মধ্যে থেকেও আমাদের রানীগঞ্জ থানার বড়বাবুর দিশা নির্দেশে একটা ছোট্ট প্রোগ্রাম আপনাদের সামনে নিয়ে আসা হয়েছে। একটা মোবাইল মানুষের কাছে আজকে ডেটে সবকিছু আছে, তার যাবতীয় জিনিস কন্ট্যাক্ট সবকিছু। একটা লোক যখন বাড়ি থেকে বাইরে বেরোচ্ছে সে সময় যদি ওর মোবাইলটা হারিয়ে যায় আর চোররা বা যেখানে মিসপ্লেস হয় ওখানে মোবাইল সুইচ অফ করে দেয়, তারপর বাড়ির লোক যখন ফোন করে আর নিজের ছেলে মেয়ের যদি কোনো সন্ধান না পায় তাহলে এটা নিশ্চিত আছে কি ওর মনে একটা দুশ্চিন্তা আসবে কি কি হলো, কেন ফোন তুলছে না। আর এই দিকে যে ছেলেটা কাজের জন্য বেরিয়েছিল বা যে মেয়েটা কাজের জন্য বেরিয়েছিল তার মোবাইলটা যদি হারিয়ে যায় সে সময় দিশাহারা হয়ে যায়। তো আমাদের রানীগঞ্জ থানা থেকে এটা প্রচুর পরিশ্রম করে এইসব মোবাইলগুলো কালেক্ট করা হয়, অনেক জায়গায় যেতে হয়, অনেক ট্র্যাক করতে হয়। এইসব ট্র্যাক করার পরে এইসব মোবাইল নিয়ে এসে মোটামুটি 36টা মোবাইল নিয়ে এসে আমরা বসে আছি যাদের 36 জনের মোবাইলটা হারিয়েছিল। আর সকলের কাছে আমাদের তরফ থেকে রানীগঞ্জ থানার তরফ থেকে এটা ছোট উপহার যেটা আছে আপনারা গ্রহণ করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদের স্বাস্থ্যের শুভকামনা করে আমি আমার বক্তব্যটা শেষ করছি।